গুড মর্নিং সবাইকে। দেখো, ফাংশনের মধ্যে বেশিরভাগ পার্টটাই আমাদের হয়ে গেছে। এই ফ্লো অফ এক্সিকিউশন যেটা আছে এটা হয়নি। ফ্লো অফ এক্সিকিউশন মানে কোনো ফাংশন কিভাবে লাইন বাই লাইন এক্সিকিউট করে সেই জায়গাটা একটু দেখার দরকার আছে। তো এটা একটু করে দেখাচ্ছি। দেখো, এটা করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, কিছু না মনে রেখে করার পদ্ধতি হচ্ছে, আমরা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে এটা করতে পারি। ঠিক আছে, ধরো আমি স্ক্রিপ্ট মোডে একটা ফাংশন লিখছি। সেই ফাংশনটার ভেতরে ধরো আমি একটা ফাংশন লিখলাম, এরকম ডিফাইন করলাম, একটা দুটো নাম্বার নিয়ে তার ভাগফল বের করছি। তার ডিভিশন ডিভ নামের ফাংশনটা দিলাম, দুটো ভেরিয়েবল ব্যবহার করলাম, আর রেজাল্টটা হবে a বাই বি দিয়ে রিটার্ন করব সি। এই হচ্ছে ফাংশন। আচ্ছা, এইবার এখানে আমি একটা কাজ করছি, ইনপুট স্টেটমেন্টের মাধ্যমে দুটো ভেরিয়েবল ইনপুট, যেরকম ভাবে আমরা ইনপুট নিই সেইভাবেই নেব। এখানে আমি লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, হয়ে গেল। একই রকম ভাবে এন্টার সেকেন্ড নাম্বারও দেব। এই জায়গাটা ডাবল কোটের জায়গায় কিন্তু সিঙ্গেল কোট ব্যবহার করা যায়। একটা অভ্যেস বলে বারবার ডাবল কোটটা ব্যবহার করি। আচ্ছা, এইবার ওই ডিভ ফাংশনটাকে কল করে এক্স আর ওয়াই এর ডিভিশন বের করছি এবং প্রিন্ট করছি রেজাল্ট। ঠিক আছে, কি বলছি রেজাল্টের মধ্যে, রেজাল্ট ইজ ইকাল টু বলে কমা দিয়ে জেড কে প্রিন্ট করে দিলাম। তো প্রোগ্রামটা রান করে আগে দেখে নেব, সেভ করবো। এটার নাম দিলাম ডিভিশন ডট পিওয়াই নামে, এটাকে সেভ করলাম। এবার দেখো আমি রান করছি, রান করলাম। কি চাইছে, ফার্স্ট একটা নাম্বার চাইলো, ধরো 8 দিলাম। সেকেন্ড আর একটা নাম্বার চাইলো 4 দিলাম। রেজাল্ট এলো 2.0। এবার কোন লাইনটা আগে রান করলো কোন লাইনটা পরে রান করলো আমরা তো বুঝতে পারছি না। তো নিয়ম হচ্ছে, সবচেয়ে সহজে বোঝার জন্য আমরা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। প্রিন্ট স্টেটমেন্টে আমরা কি করব, লাইনগুলোকে পরপর মানে প্রিন্ট করব। দেখো, দেখলে বুঝতে পারবে, এইটা আমাদের ফার্স্ট লাইন, মানে প্রোগ্রামের ফার্স্ট লাইন হচ্ছে এটা। তারপর দুটো পরপর দুটো লাইন মানে ইনপুট নেওয়া হলো। ইনপুট নেওয়ার পর যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ফার্স্ট, এই সেকেন্ড, থার্ড, ফোর্থ লাইন। আমি এটাকে সেকেন্ড বলছি, মানে প্রিন্ট লিখি, লাইনের বদলে প্রিন্ট লিখি। এটা ফার্স্ট প্রিন্ট হলো, তারপর এখানে সেকেন্ড প্রিন্ট হলো, মানে সেকেন্ড। দেখো পরপর লাইন বাই লাইন নেমে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর খেয়াল করো, এই যে ডিভ ফাংশনটার কাছে গেলাম, তখন কি হলো, এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটা চলে গেল কোথায়, এই ওপরে ডিভ এর ভেতর চলে গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমি কি করছি, থার্ড প্রিন্ট লিখছি, বা এই জায়গাটাকে লিখছি প্রিন্ট ফ্রম ফাংশন। ঠিক আছে, প্রিন্ট ফ্রম ফাংশন, মানে এটা বোঝানোর জন্য করছি যে কোন লাইনের পরে কোন লাইনটা কাজ করছে। আচ্ছা,
এইখানে আবার প্রিন্ট করব, কি লিখব, প্রিন্ট আফটার ফাংশন কল, মানে ফাংশন কল হয়ে যাওয়ার পরে আবার এই লাইনটা প্রিন্ট হচ্ছে, মানে ওইখান থেকে যখন সি রিটার্ন এলো তখন এই ভ্যালুটা এসে জেড এর মধ্যে ঢুকলো ফিরে এসে, তার মানে এই লাইনটা তারপরে রান করলো এবং তারপর কি হলো, রেজাল্ট দেখালো এবং শেষে আমরা প্রিন্ট করছি এন্ড অফ প্রোগ্রাম, প্রিন্ট অ্যাট এন্ড, কথাটা লাস্টে দিচ্ছি, প্রিন্ট অ্যাট এন্ড। একটু খেয়াল করবে নিজে, লাইন বাই লাইন কোন লাইনের পর কোন লাইনটা প্রিন্ট হচ্ছে সেটা একটু বাড়িতে লাইন বাই লাইন লিখবে, তাহলে বুঝতে পারবে ফাংশন কিভাবে কল হয়। তো আমি রান করাচ্ছি, দেখো প্রথমেই দেখো ফার্স্ট প্রিন্ট হয়ে গেছে, এবার দুটো নাম্বার ইনপুট চাইছে, প্রথম নাম্বারে আমি দিলাম 15, সেকেন্ড নাম্বারে আমি দিলাম 3। এবার দেখো খেয়াল করো পরপর কোন কোন লাইনগুলো প্রিন্ট হচ্ছে, দেখো সেকেন্ড প্রিন্ট হলো প্রিন্টএফ এর পরে, আচ্ছা তারপর কি হলো, প্রিন্ট ফ্রম ফাংশন, মানে আমরা এবার চলে গেলাম ফাংশনের মধ্যে, এবার ওখান থেকে ফিরে আসার পর কি প্রিন্ট হলো, প্রিন্ট আফটার ফাংশন কল, মানে ওখান থেকে ভ্যালু রিটার্ন হয়ে এলো, তারপর প্রিন্ট আফটার ফাংশন কল প্রিন্ট হলো, তারপর রেজাল্ট প্রিন্ট হলো, তারপর প্রিন্ট অ্যাট এন্ড হলো। এইবার এটাকে তোমরা যদি লাইন বাই লাইন একটু টুকে নাও এবং নাম্বারিং করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, লাইন নাম্বারগুলো লিখে দিতে পারি। এবার এই লাইন নাম্বারগুলো একটু বলে দিই আমি, খেয়াল করো। দেখো প্রথমে কোন লাইনটা প্রিন্ট হলো, 6 নম্বর লাইন, তারপর 9, নেক্সট 2, তার মানে ওখান থেকে আমরা চলে গেছি আবার 2-তে, তারপর 11, তারপর প্রিন্ট হচ্ছে আমার 13। তার মানে প্রোগ্রাম যেমন চলছে চলছে, কিন্তু কিভাবে প্রোগ্রামটা ফ্লো কাজ করছে সেইটা বোঝার জন্য এই প্রোগ্রামটা আমি লিখে দেখালাম, ঠিক আছে। তো এটাকে বলছি আমরা ফ্লো অফ ফাংশন কল, মানে ফাংশনটা কোন লাইনের পর কোন লাইন কাজ করছে ফাংশন প্রোগ্রামের ক্ষেত্রে সেইটা বোঝানোর জন্য এই প্রোগ্রামটা রান করব, ঠিক আছে। এইরকম ভাবে তোমরা একটু যদি অন্যান্য ফাংশনের কাজগুলো লক্ষ্য করো তাহলে বুঝতে সুবিধা। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের ক্লাসে আবার যে শেষ অংশটা আছে ফাংশনের, মানে গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ, এইটা করা।